চাকরি চায় বাংলা, ভাতা নয় চাকরি চায়। গতকালও দেখেছেন যেমন চণ্ডীতলা একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, আজ একদম দেখা যাচ্ছে সিঙ্গুর মন্ডল 4-এর উদ্যোগে চলছে এই যে চাকরি চায় বাংলা, নিয়োগ চাই বাংলা, তাই বিজেপি। আর এই যে মুখগুলো দেখছেন অত্যন্ত পরিচিত মুখ, ভারতীয় জনতা যুব মোর্চার একাধিক কর্মীবৃন্দ থেকে যুব সমাজের অত্যাধিক সাড়া পাওয়া যাচ্ছে। তারা নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে আসছে এবং এই যে চাকরি চায়, যুব সমাজ যে চাকরির জন্য যে হাহাকার করছে, সেটা তার জন্য চাকরি, এই যে চাকরি চায় বাংলা, যুব সমাজ যে চাকরির জন্য যে হাহাকার করছে তার স্বতঃপ্রণোদিত তারা আসছে, নিজেরা স্বাক্ষর করছে এবং আমাদের ড্রপ বক্সে তারা জমা করে যাচ্ছে। এটা আমাদের কর্মসূচি আছে, যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 10 লক্ষ এরকম যুব সমাজের এই প্রতিলিপি, তাদের স্বাক্ষরিত প্রতিলিপি আমরা নবান্নে মমতা ব্যানার্জির কাছে পাঠাবো, যে যুব সমাজের বর্তমান কি পরিস্থিতি সেটা যাতে তারা বুঝতে পারে। মমতা ব্যানার্জি যাতে লক্ষ্য দেয় যে যুব সমাজ এই মুহূর্তে কোথায় তলিয়ে গেছে। যে দেখা যাচ্ছে গত পরশুদিনও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 20 বছর থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাশের জন্য 1,500 টাকার ভাতা। এটা তো অ্যাকচুয়ালি এই যে ভাতা, এটা যেটা বলেছে, এটা তো অ্যাকচুয়ালি ভাতা নয়, ভোটের আগে ভোট কেনার একটা পদ্ধতি। ভোটের আগে ভোট কেনার একটা পদ্ধতি এটা। ভাতা কাকে দেবে? একটা সাধারণ যারা চাকরিজীবী মানুষ, চাকরি করলে মাসে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, 1500 টাকায় কি কারো সংসার চলে? মানে যুব সমাজটাকে ভাতার দ্বারা শেষ করে দিতে চাইছে। আর ওনারা ভোটের আগে এটা নতুন একটা চাল, যে যুব সমাজকে এই বার্তা দিতে চাইছে যে আমি 1500 টাকা করে দেব, তুমি আমার পিছনে ঝান্ডা ধরে বাইরে বেরো। এটাই ওনার ইনডাইরেক্টলি তিনি এটাই করতে চাইছেন। সিঙ্গুরে কতটা প্রভাব পড়ছে কর্মসূচিটা? যে প্রথমে অনেক প্রচন্ড প্রভাব পড়েছে। আজকে এখানে আছে, এরপরে সিঙ্গুরে আরেকটা জায়গায় কালকেও কর্মসূচি আছে। যুব সমাজ নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে আসছে, আমাদেরকে আহ্বান জানাতে হচ্ছে না, তারা নিজেরা চলে আসছে যে স্বাক্ষরিত করে। এটা অনেক অনেক মহিলারা আসছেন এবং ছাত্র সমাজ, মানে আমাদের ছাত্রীরা, অনেক ছাত্রীরা এসেছিলেন, ছাত্রীরা এসে তারা স্বতঃপ্রণোদিত ভাবে তারা জমা করে যাচ্ছেন যে মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এই কর্মসূচিতে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে কর্মসূচিতে উপস্থিত ছিল আমার যুব মোর্চার সিঙ্গুর বিধানসভার কনভেনার ছিলেন, আমার মাদার কমিটির সিঙ্গুর বিধানসভার প্রাক্তন কনভেনার উপস্থিত ছিলেন, এক্স প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন এবং সমস্ত বুথের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং এই বড়া অঞ্চলে এটা প্রোগ্রামটা, বড়া অঞ্চলের জেতা মেম্বার সকলে উপস্থিত ছিলেন এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক তিনিও এসেছিলেন। কি মনে হচ্ছে, সিঙ্গুরে পরিবর্তন সম্ভব? সিঙ্গুরে তো পরিবর্তন অবিসম্ভাবী, সিঙ্গুরে পরিবর্তন হবে। সিঙ্গুরের মানুষ ভাতা চায় না, সিঙ্গুরের মানুষ টাটা চায়। টাটা মানে ভারী শিল্প চায় সিঙ্গুরের মানুষ। সিঙ্গুরের মানুষ নিয়োগ চায়। আমার নাম দীপঙ্কর দে, আমি মন্ডলের যুব মোর্চার সভাপতি। অনেক বেশি আছে, মানে মানুষ নিজে থেকে এগিয়ে আসছে, যুব সমাজ এগিয়ে আসছে যে আমরা ভাতা চাই না, আমরা টাটা চাই, আমরা কাজ চাই, কর্মসংস্থান চাই, শিল্প চাই, নিয়োগ চাই। যেটা বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা ভাতার মাধ্যমে যুব সমাজের কোমর ভেঙে দিতে চাইছেন। যুব সমাজকে ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে যুব সমাজ ঝান্ডা ধরে তার দলের এবং তার পিছনে ঘুরে বেড়াক, কিন্তু যুব সমাজ অত্যন্ত শিক্ষিত যুব সমাজ, তারা চাইছে পশ্চিমবঙ্গে চাকরি চাই, শিল্প চাই, তারা এখান থেকে বাইরের স্টেটে যেতে চাইছে না। আজ বাইরের স্টেটে যেভাবে যুব সমাজকে চাকরি দেওয়া হচ্ছে বা বাইরের স্টেটে যেভাবে চাকরির ব্যবস্থা পরিকাঠামো আছে, সেটা পশ্চিমবঙ্গে বর্তমানে নেই। পশ্চিমবঙ্গে চাকরির পরিকাঠামো পুরোপুরি শেষ করে দিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সব থেকে বড় নমুনা হচ্ছে আমাদের সিঙ্গুরের বুকে তৈরি হওয়া কারখানাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। 90% তৈরি হওয়া টাটা কারখানাকে তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডিনামাইট দিয়ে এমন ভাবে গুঁড়িয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামোর যে ভবিষ্যৎ ছিল সেটাকে ধ্বংস করে দিলেন ডিনামাইট দিয়ে। তাই যুব সমাজ চাইছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক, সিঙ্গুরের মানুষ চাইছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক, চাকরি চাই, কর্মসংস্থান চাই। এই 1,500 টাকায় কারোর সংসার চলে? আজ মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের যুব সমাজকে? তারই পরিবর্তন যুব সমাজ চাইছে। এই কথা যেটা শিল্পর যেটা ইস্যু উঠলো, শিল্পের ইস্যু আগের দিন সুকান্ত মজুমদারও বলেছেন এই ইস্যু, কিন্তু এই ইস্যুর মন্তব্যের পাল্টা সিঙ্গুরের এমএলএ এবং বর্তমান যিনি বিধায়ক বেচারাম মান্না বলছে ওদের চশমা লাগাতে বলুন, ডানকুনি থেকে পালচিট পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসের ধারে প্রচুর শিল্প। দেখুন, আমাদের কাছে তো মানে তথ্য আছে যে পশ্চিমবঙ্গে গত 15 বছরে
6,500-এর বেশি শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য স্টেটে চলে গেছে। তাহলে এর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওনাকে এর দায় নিতে হবে। কেন তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বেছে নিচ্ছে? সেখানে ইনফ্রাস্ট্রাকচার সেই রকম তারা তৈরি আছে, তাই তারা এখান থেকে ওখানে চলে যাচ্ছে। সেখানে তোলাবাজি নেই, সেখানে দুর্নীতি নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা তোলাবাজি এবং দুর্নীতিতে ভরে গেছে, তাই তারা এখান থেকে ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছে। তো সেই জায়গায় ভাবতে হবে। ওর নাম এবং আমার নাম পীযূষ চৌধুরী, বর্তমান সিঙ্গুর বিধানসভা যুব মোর্চার কনভেনার। এইখানে একটা কর্মসূচি নেওয়া হয়, সারা কতটা মানুষের স্বতঃস্ফূর্তই তো সারা, মানুষকে ডাকতে হচ্ছে না। মানুষ রাস্তা থেকে যেতে যেতে সে সাইকেল বাইক দাঁড় করিয়ে নিজের স্ব ইচ্ছায় স্বাক্ষর দিচ্ছেন এবং ড্রপ বক্সে ফেলে দিচ্ছেন। আজকে যুব সমাজের যে অবস্থা, চাকরি নেই, দিশেহারা যুব সমাজ। আজকে পড়াশোনা করার পর তিনি করবেনটা কি? আজকে 1,500 টাকার ভাতায় কার সংসার চলে? মানুষ ভাতা চায় না, মানুষ ইজ্জতের সাথে ইনকাম চায়, যে ইনকামের জন্য সে তার ঘর সংসার প্রতিপালন করতে পারে। মানুষের কাছে কোনো চাকরি নেই, যুব সমাজ দিশেহারা। আজকে 5,000 10,000 টাকার চাকরি, আজকে 10,000 15,000 টাকার চাকরির জন্য অন্য স্টেটে চলে যেতে হচ্ছে। ব্যাঙ্গালোর, গুজরাট, পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা। আমরা খালি সাপ্লাই দিচ্ছি আজকে গুজরাট, আহমেদাবাদ, তারপর আমরা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সব জায়গা আমাদের। একটা রাজমিস্ত্রি 500 টাকা রোজ, সেটাও আমরা ওয়েস্ট বেঙ্গলে দিতে পারছি না। তিনি হায়দ্রাবাদে গিয়ে পড়ে আছেন ফ্যামিলি ছেড়ে, বয়স্ক বাবা মাকে ছেড়ে। মানুষ চাকরি চায়, ইজ্জতের সাথে ইনকাম চায়। পরিযায়ী শ্রমিকের কথা হলে, পরিযায়ী শ্রমিকের একটা ইস্যু নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় বাংলার বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে, বিজেপি শাসিত মূলত রাজ্যগুলো কিন্তু বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, এমন অভিযোগ কিন্তু উঠছে। বিশেষ করে তৃণমূল সরকার সব থেকে সিঙ্গুরের মধ্যেই একটা ঘটনা ঘটেছিল। আজকে যে অভিযোগগুলো উঠছে, এটা হচ্ছে স্বতঃপ্রণোদিত অভিযোগ, এর কোনো বাস্তবায়িত নেই। রাজনৈতিক ইস্যু একটা তৈরি করা হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে। সেই ইস্যুটাকে মানুষের কাছে এমন একটা গিনিপিগের মতো তৈরি করা হচ্ছে, যে ইস্যু দেখা যাচ্ছে যে বাংলা বলা ভাষা মানেই হচ্ছে তাকে আমাদের অন্য স্টেটে সেই তার উপর অত্যাচারিত করা হচ্ছে। কিন্তু এরকম কোনো নেই, আমাদের কাছে এরকম কোনো প্রমাণও নেই এই বাঙালিদের উপর বা বাংলা ভাষা বলার জন্য তার উপরে কোনো অত্যাচার হয়েছে। আগামী দিনে সিঙ্গুর বিধানসভায় কি মনে হচ্ছে? আগামী দিনে আমরা স্বতঃপ্রণোদিত ভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সিঙ্গুর বিধানসভায় আমরা আমাদের বিধায়ককে জিতিয়ে নিয়ে আসতে পারবো। আমরা এবং অ্যাসেম্বলিতে একটা বিধায়ক আমরা প্রেজেন্ট করতে পারবো। কনফিডেন্ট 100% কনফিডেন্ট। আজকে মানুষের যা অবস্থা, প্রতিটা মানুষের চাকরি, একটা ম্যানুফ্যাকচারিং শিল্প চায়। আজকে দুর্গাপুর রোডের ধারে দেখতে গেলে খালি ই কমার্সের খালি গোডাউন হয়েছে, কোনো ফ্যাক্টরি নেই। ইয়াং ছেলে, যুব সমাজ যারা আজকে এইচএস গ্রাজুয়েশন পাস করার পর কি করবে? 1,500 টাকা ভাতায় তার কি চলবে? সংসার চলবে? তিনি চাইছে ম্যানুফ্যাকচারিং শিল্প, যেটা বিজেপির হাত ধরে আসবে, সেটা বিজেপি এলে টাটাটা পুনরায় আবার তৈরি হবে, যুব সমাজ চাকরি পাবে। আমরা সৌভিক বোস, আমি মন্ডল ভোরের যুব সম্পাদক। দেখলেন যেমন বললো, যেমন সৌভিক থেকে শুরু করে একাধিক যারা যেমন কিন্তু বললো যে বাংলা চাকরি চায়, বাংলা ভাতা চায় না, 1,500 টাকা দিয়ে কিন্তু মানুষের এ হতে পারে না। এবং সিঙ্গুরের একাধিক যে ইস্যু, যে সেই ইস্যুগুলো কিন্তু হলো, তার সাথে কিন্তু পরিযায়ী শ্রমিকের যে ইস্যু, সেটাকেও কিন্তু রীতিমতো নাকচ করে দিল বিজেপি নেতৃত্ব। রীতিমতো আজ এই কর্মসূচি থেকে কিন্তু তৃণমূল সরকারকে একদম চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে শোনানো যায় গেল বিজেপি যুব মোর্চার যারা সদস্য থেকে শুরু করে নেতৃত্ব সুলভ। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরা সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, বড়া।